রিসেন্টলি আমাদের রাজ্যের যে সমস্ত জঘন্যতম অপরাধগুলো ঘটে চলেছে সেগুলোর অ্যানালাইসিস করে দেখা গিয়েছে এই সমস্ত অপরাধের পিছনে সিংহভাগই কিন্তু রয়েছে সমাজের যে সমস্ত মাতাল গাঁজাখোর জুয়াখোর এই সমস্ত লোকজন। সমাজের যে সমস্ত বিশেষ করে গ্রামগঞ্জের দিকে মদ গাঁজা চরসের ঠেকগুলো আছে, এই সমস্ত ঠেক থেকেই কিন্তু উঠে আসে একের পর এক অপরাধী। সমাজের জন্য এরা কিন্তু ভাইরাসের কাজ করে। তাই মুখ্যমন্ত্রী আমাদের শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন যে সমাজের এই সমস্ত অবৈধ মদ গাঁজা চরসের ঠেক আছে এগুলো কিন্তু ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। রাজ্য পুলিশের ডিজিকে তিনি নির্দেশ দিয়েছেন সমাজের এই সমস্ত মদ গাঁজা চরসের ঠেক আছে এইগুলোকে আইডেন্টিফাই করার, এবং তিনি এটাও বলেছেন যে একাধিক আইপিএস অফিসারকে একটা করে জেলার দায়িত্ব দেওয়া হবে এই সমস্ত ঠেকগুলোর সন্ধান করতে এবং সেগুলোকে সমূলে সেগুলোকে বরবাদ করে দিতে। তো এই নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এবং যে সমস্ত মদের ঠেকগুলো আছে লাইসেন্স প্রাপ্ত সেগুলোর ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে যে সেগুলো যেন কোনো স্কুল মন্দির বা কোনো ভালো প্রতিষ্ঠানের 1 কিলোমিটারের মধ্যে না থাকে, এবং ভবিষ্যতেও লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কিন্তু কড়া বিধিনিষেধ জারি করা হচ্ছে। এই নিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং এই ভিডিওটা যত বেশি সম্ভব শেয়ার করে দিন যাতে করে সাধারণ মানুষ এই নিয়ে সচেতন হতে পারে, এবং আপনার জানা এই ধরনের ঠেক থাকলেও সেটা অতি অবিলম্বে আপনার কাছের যে পুলিশ স্টেশন আছে সেই স্টেশনে জানিয়ে দিন যাতে করে আপনার পাড়া আপনার সমাজও সুষ্ঠু থাকতে পারে এবং ভালো থাকতে পারে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।